দীর্ঘ ৩ বছরের কঠোর পরিশ্রম ও ট্রেনিং এর পর সবচেয়ে প্রতীক্ষার দিন পাসিং আউট প্যারেড। কিন্তু এই দিন কেন এত স্পেশাল, কি হয়, কোথায় কোথায় হয়, তার সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওতে। শুরুটা হয় ভোর সকালে ক্যাডেট ডরমেটরি থেকে। আগের রাতে সাজানো ড্রেসটা নিয়ে ঘুম থেকে উঠেই শুরু হয় রেডি হতে থাকা। ক্যাডেটরা রেডি হয়ে চলে আসে নির্দিষ্ট জায়গায় একসাথে। এ সময় তাদের চোখে মুখে থাকে এক্সাইটমেন্ট। আর মাত্র কয়েক ঘন্টা পরে তারা এক একজন হয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার। যদিও এই একদিনের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে 2 মাসেরও বেশি সময়। এ সময় প্রতিটি দিন ক্যাডেটরা নিয়মিত ড্রিল প্র্যাকটিস করতেন প্যারেড গ্রাউন্ডে এসে, রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু তোয়াক্কা না করেই। এরকম উত্তপ্ত করা রোদে আমরা 1 মিনিট থাকলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেই জায়গায় এখানে ক্যাডেটরা প্র্যাকটিস করে সারা দিন ধরে, তাও এরকম 3 কেজির উপরে একটা রাইফেল সহ। এমনকি কড়া রোদে ক্যাডেটরা ড্রিল করতে করতে দাগ বা ট্যান পড়ে যায় শরীরে। একাডেমির ভাষায় এই দাগ বা বর্ডারটাকে বলা হয়ে থাকে বিএমএ বর্ডার। প্যারেডের শুরুতে মার্কার কলের পরপরই ড্রিল করতে করতে মাঠে প্রবেশ করে পুরো ক্যাডেট ব্যাটালিয়ন। ক্যাডেটরা প্রবেশ করেন কোম্পানি হিসেবে। বাংলাদেশ মিলিটারি একাডেমি তথা বিএমএ তে ক্যাডেটদের থাকার জায়গাগুলোকে মূলত কয়েকটি কোম্পানিতে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ বিএমএ যে 4টি প্রধান কোম্পানি, মোস্তফা কোম্পানি, রৌফ কোম্পানি, হামিদ কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানি, এই 4টি কোম্পানি হিসেবে ক্যাডেটরা এখানে অংশগ্রহণ করছেন। এরপর সুসজ্জিত ঘোড়ায় চড়ে বীরের মতো প্রবেশ করেন বিএমএ অ্যাডজুটেন্ট এবং এই প্যারেডের প্যারেড কমান্ডার। দিয়ে থাকে নির্দিষ্ট কমান্ড। তার পরপরই প্রবেশ করে জাতীয় পতাকাবাহী দল। তাদের অভিবাদন জানানো হয় সশস্ত্র সালামের মাধ্যমে। নির্দিষ্ট সময় পর অশ্বারোহী বাহিনী নিয়ে ক্যাভেলকেডের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন সেনাবাহিনীর প্রধান। তাকে রিসিভ করেন বিএমএ কমান্ড্যান্ট এবং ব্যাটালিয়ন কমান্ডার। এরপর সেনাবাহিনী প্রধান তার নির্দিষ্ট সুসজ্জিত গাড়িতে করে পুরো প্যারেড রিভিউ করেন এবং অবস্থান নেন আবার স্যালুটিং ডায়াসে। সেনা প্রধান অবস্থান নেওয়ার পরপরই শুরু হয় কুচকাওয়াজের পর্ব। প্যারেড কমান্ডারের কমান্ডে একে একে সব কয়টি কোম্পানি শুরু করে কুচকাওয়াজ। ব্যান্ড দলের বাজনার তালে তালে সুসজ্জিতভাবে সবাই এক তালে করতে থাকেন এই কুচকাওয়াজ। এক এক বছর এক এক সংখ্যক ক্যাডেট পাসিং আউট করেন এই কুচকাওয়াজে। আর এবছর মোট অংশগ্রহণ করছেন 191 জন ক্যাডেট, যার মধ্যে 166 জন ছেলে ক্যাডেট, 18 জন মেয়ে ক্যাডেট এবং 7 জন অন্য দেশের ক্যাডেটও রয়েছেন। কুচকাওয়াজের মাঝামাঝি তথা সেনাপ্রধানের অবস্থানের সামনে এসে ডানে তাকিয়ে সেলুট জানান সবাই। একে একে সব কয়টি কোম্পানি সেলুটিং শেষ করে শেষ হয় কুচকাওয়াজের প্রথম পর্ব। এবার অবস্থান নেন দ্বিতীয় পর্বের জন্য। এই পর্বে প্যারেডের নিজ নিজ অবস্থান থেকে সিনিয়র ডিভিশন তথা যেই কোর্স কমিশন পাবে তারা প্যারেডের সামনে চলে আসে। প্যারেড কমান্ডার দায়িত্ব বুঝিয়ে দেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার বা বিএসইউ এর নিকট। বাকি অংশ চলে তার কমান্ডে। তবে তার আগে থাকে কুরআন তেলাওয়াত পর্ব এবং কুরআন তেলাওয়াতের পর্বের পর দেশ সেবার মহান অঙ্গীকার নিয়ে নবীন অফিসারগণ শপথ গ্রহণ করেন।